এই যে হাবের যে ডেরিভেটিভ আছে তো, সেটা কিন্তু প্রায় 100টা শব্দের কাছাকাছি। আল্লাহ পাক বলেছেন কোরআন মজিদে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি শুধু রহমত ছাড়া অন্য কিছুর জন্য না, সারা বিশ্বের জন্য আপনি রহমত। তো এখানে আপনারাই বলুন, ভালোবাসা ছাড়া কখনো রহমত বিতরণ করা যায়? সম্ভব? আপনি যদি কারোর প্রতি করুণা করেন, ব্লেসিং দেন, ভালোবাসা ছাড়া কিভাবে হতে পারে? তো ইসলাম এবং মানবতা, ইসলাম অ্যান্ড হিউম্যানিটি, দে আর ইনসেপারেবল। আপনি যেখানেই যান, যেটা আমাদের সামনে অনেক এক্সাম্পল আমরা শুনলাম, প্রচুর এক্সাম্পল আছে। ইসলাম মানবতা তো একটা শব্দ, কিন্তু এর অনেক ডাইমেনশন আছে। যেমন কাইন্ডনেস, কম্প্যাশন, যেটা আমাদের ম্যাডাম মিয়াতুন নাহার বললেন, যে সেই যে বুড়িমা তার ভয় হচ্ছে যে সে আমাকে হয়তো এসে মেরে ফেলবে, কিন্তু তিনিই ছিলেন তো রাসূলুল্লাহ। তার আগেও যে মক্কাবাসীরা তাকে এত কষ্ট দিয়েছে, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, কিন্তু দেখুন আল্লাহর কি মহিমা, সেই ব্যক্তি কিন্তু মক্কা বিজয় করলেন। যারা তাকে কষ্ট দিয়েছে, তার বিনিময়ে তিনি কি করলেন? তাদেরকে সবাইকে কিন্তু মাফ করে দিলেন। ইসলাম অ্যান্ড মানবতা, এটাই হচ্ছে ইসলাম, যে ভালোবাসা, ক্ষমা করে দেওয়া মানুষের একজনের প্রতি আরেকজনকে। আরেকটা জিনিস যেটা আমার বলতে হচ্ছে, একটু হয়তো অন্যদিকে হয়ে যাবে, কিন্তু বলতে হয় যে আজকের যে সমাজ ব্যবস্থা অত্যন্ত কষ্ট হয়। আমরা যখন স্কুলে পড়েছি, আপনারা স্কুলে পড়েছেন, কে হিন্দু কে মুসলিম, এই কথাটা কখনো আমাদের মনে এসেছে? বলুন আপনারা। আমরা যখন ক্লাস 7-এ পড়ছি, ক্লাস 8-এ পড়ছি, ক্লাস 9-এ পড়েছি, কখনো মনে এসছে যে কে হিন্দু কে মুসলিম? আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি? ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে চাকরি করার সুবাদে বহু দেশ ঘুরবার সৌভাগ্য হয়েছে। আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিয়েছেন। তো একবার আমি আমেরিকায় গিয়েছিলাম, সেটা হচ্ছে দ্বীপ হনলুলু, ওটা হাওয়াই আইল্যান্ড, হনলুলু হচ্ছে ক্যাপিটাল। তো ওটা ফিনিশ করার পরে তারপরে লস অ্যাঞ্জেলস অলসো বিলংস টু ইউএসএ, কাছাকাছি, খুব একটা ফ্লাইটে গেলে বোধহয় 1-2 ঘন্টার ব্যাপার। তো ওটা বেড়াতে গেছি, লস অ্যাঞ্জেলস গেছিলাম বেড়াতে, আমি একাই ছিলাম। তো লস অ্যাঞ্জেলসে একটা স্টুডিও আছে, ইউনিভার্সাল স্টুডিও, যেটা সিঙ্গাপুরেও আছে, যেখানে অনেক কিছু বিনোদনমূলক দেখা যায়। এই যেমন সিনেমা হয়, যে আগুন হচ্ছে, মানুষ আগুনের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিভাবে এগুলো হচ্ছে সেগুলো ওরা কিন্তু দেখায়, যে এগুলো সব ফিকটিশাস, অবশ্যই ফিকটিশাস, কিন্তু সেগুলো দেখায়। তো আমি ওই রকম একটা প্রায় 23-24টা ইভেন্ট ছিল, সবগুলোতে অ্যাটেন্ড করেছিলাম। একটা ইভেন্ট হচ্ছে একটা স্টেডিয়ামের মতো একটা জায়গা। তো আমি গেট দিয়ে ঢুকলাম, আমার মুখে এরকম একটু দাঁড়িয়ে আছে। প্রথম থেকেই আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন থেকেই আমি নামাজ পড়ি একদম মাধ্যমিক স্কুল থেকে, আলহামদুলিল্লাহ। I pray 5 times from my secondary school. তো দেখলাম কিছু টিনেজার যারা স্কুলে পড়ে, দেখছে আমার মুখে তো দাড়ি, অতএব আই মে বি টেররিস্ট, আমার কাছে বসলো না, সেই জায়গাটা ফাঁকাই রাখলো। তারপরে ওরা একটু দূরে গিয়ে বসলো। আমার কষ্ট হলো যে I could not show the opportunity, I did not get the opportunity that I am a Muslim. I am not a terrorist. টেররিস্টের কোনো ধর্ম হয় না। যে ব্যক্তিটা ক্রাইস্ট চার্চ মসজিদে, আল নূর মসজিদে, নিউজিল্যান্ডে 52 জন মুসল্লিকে হত্যা করেছিল, সে কি মুসলিম ছিল? সে কি খ্রিস্টান ছিল? সে কি হিন্দু ছিল? টেররিস্টের কোনো ধর্ম হয়? There is no religion for terrorists. ঠিক আছে, তো I could not show that I am a Muslim,
But in my same university, আমি চাকরি করতাম ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, যার সুবাদে আমি অনেক মাল্টিডিসিপ্লিনারি এরিয়াতে কাজ করতে পারি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তো ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার, তার একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ আরবান প্ল্যানিং। তার সেই ফ্যাকাল্টির ডিন হচ্ছে আমার বন্ধু ডক্টর আলিয়াস আব্দুল্লাহ, মালয়েশিয়া। সেই আরবান প্ল্যানিং এর একজন বিখ্যাত প্রফেসর হচ্ছে রিচার্ড ক্লস্টারম্যান, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের তিনি প্রফেসর, খুবই নাম করা। তো ডক্টর আলিয়াস তাকে ইনভাইট করলেন, প্লিজ কাম অ্যাজ এ ভিজিটিং প্রফেসর টু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। কিন্তু প্রফেসর রিচার্ড ক্লস্টারম্যান ডিক্লাইন করলেন যে ইসলামিক ইউনিভার্সিটি, আমি মরতে সেখানে যাব না, আমি মরতে সেখানে যাব না। This is the perception, unfortunately. So, Dr. Alias and Richard Klosterman, they are very close friends. Otherwise, তো ডক্টর আলিয়াস ছাড়লেন না, তোমাকে আসতেই হবে। আর বন্ধু যখন এভাবে বলছে, তখন তো আর ডিক্লাইন করা যায় না, ক্লোজ ফ্রেন্ড। তো রিচার্ড ক্লস্টারম্যান তিনি আসলেন আমাদের ইউনিভার্সিটিতে, আমি নিজেও সেখানে ছিলাম। 15 দিন ছিলেন ভিজিটিং প্রফেসর হিসেবে। তো 15 দিন পর যখন তার ফেয়ারওয়েল দেওয়া হলো, ফেয়ারওয়েলের সময় তাকে বলতে বলা হলো, আপনি কিছু বলুন, আপনার যে অভিজ্ঞতা হলো। তিনি বললেন, এবং বলার শেষে তিনি বললেন, আলিয়াস, when are you inviting me again? This is Islam. This is Islam. This is the crux of the issue. So much misunderstanding about Islam, so much misunderstanding about Muslims in the whole world. And this vicious cycle is going on and on. So we, the Muslims particularly, we have to follow the Quran, especially when you talk about Aliyah University, you have mentioned. Aliyah University has two vision statement which has two parts. আপনারা দেখে নেবেন, ওয়েবসাইটে আছে। ফার্স্ট পার্ট হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি অ্যাসপায়ার্স টু বিকাম এ সেন্টার অফ এক্সেলেন্স। আলিয়া ইউনিভার্সিটিটা একটা সেন্টার অফ এক্সেলেন্স হবে, সেটা প্রথম কথা, এবং সেটা কিন্তু সহজ আমি মনে করি। কিন্তু সেকেন্ড পার্টটা দেখবেন, যারা এখান থেকে গ্র্যাজুয়েট হবে তারা হবে they are imbued with human values, so they should be good human beings so that they can contribute to the society. এই জায়গাটা কিন্তু আমি ফিল করছি ভেরি ভেরি হার্ড। আমি এখানে 3.5 মাস হয়ে গেল। এই দিকটাতে আমাদের পরিশ্রম করতে হবে, অজস্র পরিশ্রম করতে হবে। আমরা আলিয়া ইউনিভার্সিটিকে সেন্টার অফ এক্সেলেন্স তো করবই, সেক্ষেত্রে আমরা তো পরিশ্রম করবই, তার থেকেও বেশি পরিশ্রম করতে হবে। এই যে সেকেন্ড পার্টটা বললাম, যে আমাদের যা গ্র্যাজুয়েট যারা হবে, they will be good human beings. They will be regarding a human being not as a Muslim, not as a Hindu, not as a Christian, not as a Buddhist, not as a Jain, but a fellow human being. এই ধারণাটা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমার মনে হয় এই ডিগ্রি অর্জন করার কোনো ভ্যালু নেই। অতএব আমরা যখন, আমিও তো ফাদার, আপনারাও গার্জিয়ান ফাদার, যখন আপনার ছেলে মেয়েদের স্কুলে পাঠান, কলেজে পাঠান, ইউনিভার্সিটি পাঠান, হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন? নট জাস্ট এ সিম্পল ডিগ্রি, বাট at the same time they should be good human beings. So this world is facing a serious crisis, is progressing serious crisis. I think this is a high time for all of us that we follow the fundamentals, whether we are Muslim or non-Muslim, whatever, we should regard the human beings as a human being. So we should not question that whether you are Muslim or whether you are non-Muslim, Christian. No, we have to respect, we have to love everyone regardless of caste, creed and religion.
So let us take this conjecture, let us take the conviction that let us dream and work, not just simple dream. Let us dream and work for a world where the people can live together side by side as brothers and sisters, and we make a world a beautiful world and better place for living for all human beings. আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।